أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিশেষ করে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। তার সাথে সাথে এই মাগরিবের নামাজের পর সিরাতুন নবী জলসায় নিয়ে এসেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ পড়ি সেই মহামানবের প্রতি, যিনি আমার আপনার সকলের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুনামধন্য সভাপতি ও আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালে মা বোনেদেরকে শ্রেণী মোতাবেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা সকলেই জানি বা শুনে এসেছি, শুনছি অনেক দিন ধরেই, যে আজকের জলসা সিরাতুন নবী উপলক্ষে। সিরাতের অর্থ হচ্ছে জীবনী। সিরাতের অর্থ হচ্ছে বাংলাতে জীবনী। তাহলে সিরাতুন নবীর বাংলা অর্থ হলো নবীর জীবনী। সিরাতুন নবীর বাংলা অর্থ কি হলো? নবীর জীবনী। আর আমরা এটা সকলেই জানি, যার জীবনী অনেক বড় হয়, তার জীবনীটাও অনেক বিস্তৃত হয়। যেমন ধরুন, একজন রাজনৈতিক নেতা বা একজন লিডার, তার জীবনী যত দিক স্পর্শ করে, একজন সাধারণ মানুষের জীবন সমাজের নানা দিক স্পর্শ করে না। কারণ একজন লিডার, একজন নেতা, তার চোখে সমাজের নানা দিক ভেসে ওঠে বা সমাজের নানা রকম সমস্যা তার চোখের সামনে খুলে যায়। তাই তার জীবনী লিখতে যদি কেউ বসে, সেটা অনেক বড় হয় এবং বিস্তৃত হয়। একজন সাধারণ মানুষের জীবন তাই ছোট, তার জীবনীটাও ছোট হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এই ধারায় এসেছেন, এই পৃথিবীতে এসেছেন, বা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবেন, সবার থেকে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনেক বিস্তৃত। কারণ এমন কোনো পৃথিবীতে জিনিস নেই বা এমন কোনো দিক নেই যেইটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দিক নির্দেশনা পাই না। মানুষের যেই সমস্যাই হোক না কেন, চাहे সে ব্যবসায়ী হোক, চাहे সে মসজিদে হোক, চাहे সে বাজারে হোক, চাहे সে মাঠে হোক, ঘাটে হোক, শৈশব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ছোট থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, প্রত্যেকটা দিক আল্লাহর নবী তার জীবনেতে দিক নির্দেশন করে চলে গেছেন। তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে এই জগৎবাসীর জন্য, এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন, ওমা কানা মুহাম্মাদুন আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন
যে মুহাম্মদ তোমাদের পুরুষের মধ্য থেকে কারো আব্বা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কিন্তু সে রসুল এবং শেষ নবী। আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী পাঠিয়েছেন, তার নবীর ধারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে শেষ করেছেন। এরপরে আর কোন নবী আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাআত, লা রাসূলা বাদি ওয়ালা নবিয়্যা। রসুল এবং নবীর যে ধারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে এসেছিল বা আসছিল, সেই রসুল এবং নবুয়তের ধারা আমার এখানেই শেষ হয়েছে। আমার পরে কোনো আর রসুল নবী আসবে না। অর্থাৎ আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীর জন্য, এই জগৎবাসীর জন্য ইসলামকে বা এই দ্বীনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ করে দিয়েছেন। কোরআন শরীফে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ করলাম এবং দ্বীন ইসলামকে দ্বীন হিসেবে আমি তোমাদের জন্য মনোনীত করলাম। তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? এই আয়াতের দ্বারা আমাদের বুঝে আসলো যে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে আমাদের জন্য পূর্ণ ও পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপে পাঠিয়েছে। আর কোন নবী আসবে না, আর কোন রসুল আসবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যুগে যুগে আল্লাহ তাআলা নবী ও রসুল পাঠিয়েছেন। নবী ও রসুলের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, যেই কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবকে বোঝানোর জন্য, সেই কিতাবকে আমলান বোঝানোর জন্য বা প্র্যাকটিস করে দেখানোর জন্য নবীও পাঠিয়েছিলেন। কিন্তু যখন আল্লাহ তাআলা কোরআনের দ্বারাই ঘোষণা করে দিলেন যে আমি আমার দ্বীনকে তোমাদের উপরে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ করলাম, তার মানে আমাদের বুঝে আসা দরকার যে আর কোন রসুল আসবে না। আল্লাহ তাআলা যখন এই দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করেছে এবং সেটা পরিপূর্ণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেটা পরিপূর্ণ কার মাধ্যমে করেছে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের কাছে রোল মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কি হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের কাছে রোল মডেল। আজ আমরা বিভিন্ন সিনেমার নায়কদেরকে রোল মডেল হিসেবে মানি, আমরা তাদের অনুকরণ করি, তাদের মতো আমরা চলি, তাদের মতো আমরা ড্রেস পরি, তাদের মতো আমরা চুল কাটি। কিন্তু আমাদের আসল রোল মডেল হওয়া দরকার ছিল, যাকে দেখে আমাদেরকে অনুসরণ করা দরকার ছিল, সেটা হচ্ছে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আজ যে সিরাতে নবী জলসার আয়োজন করা হয়েছে, আমরা সিরাতুন নবী কেন পড়ব বা নবীর জীবনী আমাদের পড়া কি কারণে দরকার, সেটা আমাদেরকে বোঝা দরকার। সিরাত পড়া বোঝা দুটো কারণে দরকার। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে রসুলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। তাই আমাদের সমাজকে সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার জন্য আমাদেরকে রসুলের আদর্শকে নিজেদের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেই মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে।
যদি রসুলের আদর্শকে আমরা আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি, তবেই হবে আমাদের সমাজ, আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমার দেশ সুন্দর এবং সুশৃঙ্খল হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন। তখন মা আয়েশা উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কোরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। তাই যেই ব্যক্তির উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, কোরআনের প্রত্যেকটি বিধানকে, কোরআনের প্রত্যেকটি হুকুমকে আমাদের কিভাবে আমল করে দেখিয়েছেন, বা কোরআনকে সঠিকভাবে বুঝতে গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পড়তে হবে, এবং পড়ার পরে তার আদর্শ আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আমরা মনে করি যে সিরাতুন নবীর জলসা মানে কি হবে, যে কিছু নবীর ঘটনা বলবে আর আমরা সুন্দর করে শুনবো। কানে লাগা যে ঘটনাগুলো, যেইগুলো আমাদের মন তৃপ্তি হবে না, কান তৃপ্তি হবে, যেই ঘটনা শুনে আমরা বাহবা করব, আর জলসা শুনে আমরা চলে গেলাম। এই উদ্দেশ্যে সিরাতুন নবীর জলসা হয় না। সিরাতুন নবীর জলসার উদ্দেশ্য, যেটা আমি আপনাদের সামনেকে বললাম, দুটো উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে তার আদর্শকে জানা এবং আমাদের মধ্যে ফুটিয়ে তোলা। দ্বিতীয় কারণ হচ্ছে সিরাতুন নবীর আমাদেরকে বেশি বেশি করে পড়া এবং জানা, যে আমরা যদি কোরআনকে বুঝতে চাই, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি মানা করেছেন, সেইগুলোকে কিভাবে আমল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেইগুলোকে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদেরকে সিরাতুন নবী বুঝতে হবে, জানতে হবে। যদি এখন আপনাদের সামনে আমি প্রশ্ন করি যে এই মহেশপুর মুড়োকাটায় অনেক নৌজওয়ান ভাই আছেন, অনেক শিক্ষিত ছেলে আছে, কার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কোনো একটা বই আছে? আমার মনে হয় 1% হয়তো মানুষ এরকম নেই, বা 1% মানুষ ফ্যামিলি এরকম নেই যার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে কোনো বই আছে। পড়া তো দূরের কথা, আমরা নিজেরা বলি কোরআনের থেকে মূল্যবান গ্রন্থ, মূল্যবান কিতাব, মূল্যবান বই আমাদের নেই। কিন্তু সেই কোরআনকে আমরা কিনি, বাড়ির তাকে রেখে দিই, সেটাকে ধুলো পড়ে যায়। আবার সব রাতের কবে চাঁদ হবে, সব রাতে চাঁদ উঠবে, আমরা খতম দেবো। আর কখন কোরআনকে খুলি? যখন কেউ মারা যায়, তার মাথা ঘোড়ায় কোরআন পড়তে হবে, বা কারো নামে কোরআন বক্সাতে হবে, 1 খতম পড়তে হবে, 2 খতম পড়তে হবে, সেই সময় আমরা কোরআনকে খুলি, তার আগে আমরা কোরআন খুলি না। তাহলে আমরা যেই কিতাবটাকে বলছি এত মূল্যবান, সেই কিতাবকে আমরা খুলে রিডিং পড়ার তৌফিক হয়নি আমাদের। আর যেই নবী শেষ পর্যন্ত মৃত্যু শয্যায় সহিত, সেই সমাজ পর্যন্ত বলছেন আমার উম্মতি, আমার উম্মতি, তার জীবনটাকে পড়ে দেখারও আমাদের সৌভাগ্য হয়নি। এমনকি আমরা তো জানিইনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলে কোনো বই আছে। উনার জীবনটাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে কিতাবের মধ্যে, লাখো লাখো উনার জীবনে নিয়ে বই লিখেছেন। মুসলিম ছাড়াও অমুসলিম ভাইয়েরাও ওনার জীবনকে নিয়ে বই লিখেছেন। কিন্তু আমরা এমন ঈমানওয়ালা মানুষ যে তার জীবনীকে পড়ার আমাদের সৌভাগ্য হয়নি, আমরা পড়িনি, আমরা পড়ার দরকারও মনে করিনি যে তার জীবনীকে নিয়ে আমাদের জানা দরকার, আমাদের পড়া দরকার, এবং সেই মোতাবেক আমাদের জীবন যাপন করা দরকার। আপনারা মনে রাখবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে পড়ার দুটো উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে তার আদর্শকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আসা, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ওনার চরিত্র। যখন প্রশ্ন করা হয়েছিল হুজুর মা আয়েশার কাছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, তখন মা আয়েশা বলেছিলেন, যদি তোমরা ওনার চরিত্রকে বুঝতে চাও, ওনার আখলাককে বুঝতে চাও, তাহলে তুমি কোরআন পড়তে থাকো আর বুঝতে থাকো, তাহলেই তোমার বুঝে এসে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আখলাক কেমন ছিল। তাই ভাই, এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ব এবং পড়ার চেষ্টা করব।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তিনি কত তারিখে জন্ম হয়েছেন, কবে মারা গেছেন, তার কাফন দাফন কেমন হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, ওখান থেকে মদিনায় হিজরত করে গেছেন এবং কতগুলো যুদ্ধ করেছেন, কত যুদ্ধে জয়ী হয়েছেন, কিভাবে মক্কা আবার ফের বিজয়ী হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা হচ্ছে জন্ম থেকে মৃত্যু, একটা দিক আলোচনা করা। আর একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, উনি কিভাবে, ওনার আখলাক, ওনার চরিত্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এই দুরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমরা আলোচনা করতে পারি বা আমরা করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। তাহলে আপনাদের সামনে আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে কিছু কথাবার্তা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেটাকে আমরা বলি আদব, যেটাকে আমরা বলি শিষ্টাচার, প্রত্যেকটা সমাজের মানুষ যেই সমাজের মধ্যে কিছু রীতি নীতি নেই, সেই সমাজ কোনোদিন সুশৃঙ্খল হতে পারে না। আমি আপনাদের সামনে প্রথমেই বলেছিলাম, আমাদের আইডিয়াল হওয়া দরকার, আমাদের রোল মডেল হওয়া দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। মানুষ যখন দিশেহারা হয়ে গেছিল, মানুষ আল্লাহকে ভুলে গেছিল, আল্লাহকে চিনত না, এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন নবী রূপে। আবার মানুষকে তার দ্বারে দ্বারে যে সেই রকম মানুষদেরকে আবার আল্লাহর সাথে যুক্ত করে আল্লাহকে চিনিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আমুরিল উরফ ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা ক্ষমার নীতি গ্রহণ করো এবং কি করো, ভালো কাজের আদেশ করো, মূর্খদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও। মূর্খদের থেকে কি করে নাও? মুখ ফিরিয়ে নাও। এই ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কি বললেন? খুজিল আফওয়া, তোমরা ক্ষমার নীতি গ্রহণ করো। মানুষের মধ্যে কোনো দিন যদি ভুল হয়ে যায়, কারোর সাথে যদি কোনো সমস্যা হয়, তখন আমাদেরকে ক্ষমার চোখে দেখা দরকার। আজ আমরা এমন একটা সময় চলাফেরা করছি, যেই সময়ে মানুষকে মারতে পিছপা হচ্ছে না, মানুষকে কতল করতে পিছপা হচ্ছে না। কিভাবে একজন মানুষকে কষ্ট দেওয়া যায়, একজন মানুষ কিভাবে মানুষকে প্যাচে ফেলে যায়, সেই সময় চলছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন প্রথমেই যে তোমরা যদি সুন্দর একটা সমাজ গড়ে তুলতে চাও, তাহলে এই জিনিসগুলোকে গ্রহণ করতে হবে। এক নম্বর হচ্ছে কি, ক্ষমার নীতি গ্রহণ করতে হবে। দ্বিতীয় কথা কি বললেন? যে তোমাদেরকে ভালো কাজের আদেশ করো, নেক কাজের আদেশ করো। দেখুন, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ঘোরাফেরা করি সমাজের নানা জায়গায়, বাজারে যাই, হাটে যাই, ঘাটে যাই, মাঠে যাই, সব জায়গায় আমরা যাই। কিন্তু একজন মানুষ যদি অন্যায় করে, সে অন্যায়ের প্রতিবাদ করার কোনো মানুষ নেই, তাকে ভালো কথা বলার কেউ মানুষ নেই। একজন যদি লোক চুরি করে, সে দেখবে চুরি কিভাবে হচ্ছে, দরকার হলে ভিডিও করবে, তবু তাকে মানা করবে না। একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, তার গালে পানি দেওয়ার লোক নেই, কিন্তু ভিডিও করার লোক আছে। আর দ্বিতীয় কথা কি বললেন? তৃতীয় কথা আল্লাহ তাআলা বললেন যে জাহেল, যারা মূর্খ, তাদের সাথে তর্ক করো না। আপনি যখন একটা কথা কাউকে বুঝাচ্ছেন, সে যদি না বুঝতে চায় বা আপনি মনে করছেন যে এই বিষয়ে তার জ্ঞান নেই, তার সাথে যদি আপনি অযথা তর্ক করেন, তাহলে অবশ্যই আপনার সাথে ঝগড়া পর্যন্ত পৌঁছাতে পারে। তাই সেই সময় আপনার সেই জায়গা থেকে ফিরে আসা দরকার, চলে আসা দরকার। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর যেখানে বর্ণনা করা হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, হাদিসের মধ্যে এসেছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাবান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি গুলোজ করতেন না। ও ফাসাকান, অসভ্য ভাষা ব্যবহার করতেন না। ও
লাআনান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বদদুয়া দিতেন না। এবার দেখুন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আইডিয়াল মানি, তাহলে প্রথম কথাই বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনীতে, পুরো জিন্দেগিতে কাউকে গালিগালাজ করে না। আর আমার পাড়ার ছেলেদেরকে দেখুন, আমার ঘরের ছেলেদেরকে দেখুন, আমার পাড়া প্রতিবেশীটাকে দেখি, আমার পুরো গ্রামবাসীদেরকে দেখি, প্রত্যেক কথাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গালি ছাড়া আমাদের মুখ থেকে কথা বাড়ায়নি। একটা ভালো কথা বললেও আমরা ব্যাকেট দিয়ে কথা বলি, বন্ধনী দিয়ে কথা বলি, সব সময় আমরা গালি ব্যবহার করি। তাহলে যেই মানুষটা আদর্শ মুসলমানের প্রত্যেকটি নরনারীর আদর্শ হওয়া দরকার ছিল, সে পুরো জীবনে 63 বছর জীবনে কোনোদিন গালি দেননি, গালি দেননি। এমনকি অসভ্য ভাষা, যেই ভাষাগুলো সভ্য সমাজে, যেই ভাষাগুলো সভ্য সমাজে ব্যবহার করা যায় না, সেই ভাষাও বলতেন না। তৃতীয় নম্বর কি ছিল, যে তিনি কাউকেও বদদুয়া দিতেন না। আমার মা বোনেরা নিজের ছেলেদেরকেই গাল দেয়, কি বলে, ভর্তি জোনে তুই চলে যা। আরে ভর্তি জোনে চলে যা, অনেক মহিলা বা অনেক মা বোনেরা জানেন না ভর্তি জোনে এটাও একটা বদদুয়া। মানে সে তার ছেলে বা মেয়েকে বলছে, তোমার যখন ভরা যৌবন তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার যখন কি ভরা যৌবন তখন তুমি দুনিয়া থেকে চলে যাও। এটা বদদুয়া হলো না দোয়া হলো? কি গো, এটা বদদুয়া হলো না দোয়া হলো? বদদুয়া হলো। কে দিচ্ছে? তার মা, তার বাপ। আর সব থেকে দোয়া কবুল হয় বাম্মার আগে। বাম্মা দোয়া করলে তার সন্তানদের জন্য দোয়া কবুল হয়ে যায়। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একজন লোক, একটা মহিলা, তার একটা সুদর্শন ছেলে ছিল। ছেলেটা এত দেখতে সুন্দর এবং তার আখলাক, তার চরিত্র, তার কথাবার্তা খুব সুন্দর ছিল, একদম মার্জিত কথাবার্তা বলতেন। পুরো গ্রামের মানুষ, সেই অঞ্চলের মানুষ সব সময় সেই ছেলেটার প্রশংসা করে। এত সুন্দর ছেলে ছিল, যেমন তার আল্লাহ তাআলা রূপ দিয়েছিল তেমন তার গুণও দিয়েছিল। যেমন রূপ তেমন গুণ। ছেলে আস্তে আস্তে বড় হয়, রোজগার করতে শিখে। আল্লাহ তাআলা তার হাতে এত বরকত দিয়েছিল যে সে রোজগারের দিক থেকে অনেক টাকা সে উপার্জন করত। এমতো অবস্থায় তার বিয়ের সময় হয়ে যায়। মা তার বউ দেখে, বাপ আগেই দুনিয়া থেকে চলে গেছিল। এবার বিয়ের দিন নির্দিষ্ট হয়ে যায় যে অমুক দিনে তার বিয়ে হবে, অমুক দিনে তার বিয়ে হবে। বিয়ের সাজ ও সরঞ্জাম পুরো তৈরি, বিয়ে করতে যাবে। যেমন ধরুন আমাদের এখানে বরের গাড়ি আলাদা হয়, তো সেই জায়গায় ঘোড়ার পিঠে চড়ে কি করতো? বিয়ে করতে যেত। পুরো তৈরি, পুরো রেডি, বিয়ে করতে যাবে। যারা বরযাত্রী যাচ্ছে তারাও সকল তৈরি হয়ে গেছে। বর ঘোড়ার পিঠে উঠেছে, উঠে বসার পরই ঘোড়া গেল নিচে আর পড়ে গেল। পড়ে যেতেই সঙ্গে সঙ্গে মৃত্যু। বুঝলেন? পুরো জওয়ান হলো, ছোট থেকে বড় হলো, রোজগারি হলো। সেই সময় তার মায়ের বেশি প্রয়োজন ছিল তাকে, কারণ ছেলে কি হয়ে গেছে? রোজগারি হয়ে গেছে। যখন ছেলে রোজগারি হয়ে গেছে, তার টাকার মায়ের প্রয়োজন। দেখতে যেমন সুন্দর, যেমন তার আচার আচরণ ব্যবহার, পুরো এলাকার মানুষ বলতো, আল্লাহ যদি ছেলে দাও আমাকে, এই ছেলের মতো যেন আমার ছেলে হয়। তার কত সে ভালো ছেলে হবে, যার কারণে প্রত্যেকটা লোক, সেই পাড়ার লোকেরা এরকম আল্লাহর কাছে আশা করে, দোয়া করে, হে আল্লাহ যদি আমার সন্তান হয়, হে আল্লাহ যদি আমার ছেলে হয়, এই রকম ছেলে যেন আমার হয়। তাহলে সে যখন বিয়ে করতে যাচ্ছে, ঘোড়ার পেটে উঠেছে, পড়েছে, মারা গেছে। মা তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে। যাই হোক, দুনিয়ার রীতি মেনে তার দাফন কাফন হয়ে গেল। কিছুদিন পর এক বুজুর্গ খোয়াবের মধ্যে দেখলেন যে আল্লাহকে সে কোশ্চেন করছে, আল্লাহ এই বাচ্চার আপনি এমন সময় কেন তার জান কবজা করলেন? সে খোয়াবের মধ্যে দেখছে যে এর মা
যখন সেই ছেলেটা বাচ্চা ছিল বদদোয়া করেছিল, সেই বদদোয়ার ফল এই সময় এসে লাগলো। বুঝতে পারলেন? করেছিল কখন বদদোয়াটা? বাচ্চা বেলায়। সাধারণত আমরা কি দেখি, বাচ্চারা যখন তারা বাচ্চা হয় 7 বছর 8 বছর 10 বছর 12 বছর ছেলেরা একটু অন্যায় করে বাড়িতে যখন অন্যায় করে মায়েরা তোর মুখ লুকিয়ে যাক, আমাদের দেশের অনুযায়ী কি বলে, তোর মুখ লুকিয়ে যাক, তোর মরা মুখ দেখি, তুই ভর্তি জোনে যা, এই ধরনের আমার মায়েরা ভাষা প্রয়োগ করে বা ভাষা ব্যবহার করে। এইটা একটা বদদোয়া। আল্লাহ না করুক কারোর সাথে, এই দোয়া যদি আপনার কবুল হয়ে যায়, যেই সময় আপনার বাচ্চার বেশি প্রয়োজন, আপনার মানে সে বাচ্চার সাহায্য আপনার বেশি দরকার, সেই সময় যদি আপনার বাচ্চার আল্লাহ তাআলার ডাক এসে যায়, সেই দিন আপনি কি করবেন? আমরা জানি না যে কেন কি হচ্ছে। সেই বুজুর্গকে আল্লাহ তাআলা খ্বাবের দ্বারা দেখালেন যে এই মায়ের বদদোয়ার কারণে এই বাচ্চাকে আজকে আমি আমার কাছে টেনে নিলাম। তাহলে বুঝতে পারছেন যে বদদোয়া কত বড় কি ভালো না খারাপ গো? খুব খারাপ। তাহলে আল্লাহর নবী আগেই বলেছেন, আল্লাহর নবী কোনোদিন কাকো কি বদদোয়া দেননি। তাহলে আমি একজন নারী হয়ে, আমি একজন মা হয়ে, আমি একজন বোন হয়ে, আমি একজন ভাই হয়ে, আমি কারো পিতা হয়ে, বা আমি আমার সন্তানদের জন্য, আমি আমার ছোট ভাইদের জন্য এই ধরনের শব্দ যে ব্যবহার করছি, যেটা আল্লাহর নবী কোনোদিন বলেন না। তাহলে আমার যাকে অনুসরণ করা দরকার, যার কথাকে আমার বুকে গেঁথে রাখা দরকার ছিল, সে কোনোদিন গালিগালাজ দেয় না। চোখ মুজিয়ে আপনি আমি 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড চিন্তা করি, আমরা সারা দিনে কতটা গালি ব্যবহার করি। এমন কোনো নেই, চা দোকানে যদি বসা যায়, প্রত্যেকটা কথা, কিছু মানুষ আছে প্রত্যেকটা কথার মাঝখানে বন্ধনী বন্ধনী দিয়ে কথা বলে। বুঝতে পারছেন বন্ধনী মানে আমি কি বুঝাতে যাচ্ছি? সেই ভাষাটা আমি মাইকে বলতে পারবো না, সেই ভাষা দিয়ে কথা বলি। তার বাড়ি কোথায়? বলে বাড়ি কি মহেশপুর মুলকাটা। নাম কি? মুসলিম। আল্লাহর নবী কি আমাদেরকে এইটা শিখিয়েছিলেন যে প্রত্যেক কথাতে তোমরা গালি দাও? তাহলে আমাদের মধ্যে আজ গালিগুলো বেশি। আল্লাহর নবী যখন রেগে যেতেন, খুব যখন রেগে যেতেন, কি বলতেন? মালাহু, কি হয়েছে তার। আর একটা কথা বলতেন আরবিতে, তারিবা জাবিনুহু, তোমার কপাল ধুলোকিত হোক। এই দুটো কথা বলতেন। তাহলে আমার মনে যতই কষ্ট হোক আমার সন্তানদের জন্য বা আমার পাড়া প্রতিবেশীর সন্তানদের জন্য, আমি যদি অরিজিনাল মুমিন হয়, আমি যদি এক আল্লাহকে বিশ্বাস করি, এক রসুলকে বিশ্বাস করি, সেই রসুলের আদর্শকে আমার জীবনে ফুটিয়ে তুলতে চাই, আমি বাপ হয়ে, বড় ভাই হয়ে, বা আমি একটা সম্পর্কের যেই রিশতাই হয় না কেন, আমার মুখ থেকে কোনোদিন কারোর জন্য বদদোয়া বার হওয়া যাবে না। মনে থাকবে, কারো জন্য বদদোয়া বার হওয়া যাবে না। এবং আমার ভাষা আমাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর নবী কোনোদিন গালি দেননি, তাহলে আমাকেও কোনোদিন গালি দেওয়া চলবে না। আল্লাহর নবী কোনোদিন অসভ্য ভাষা ব্যবহার করে না। আমাদের জবান থেকে, আমাদের মুখ থেকে কোনোদিন অসভ্য ভাষা ব্যবহার করা যাবে না। যেই ভাষাটা আপনি আপনার মায়ের কাছে বলতে পারবেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে বলতে পারবেন না, আপনি আপনার বড় ভাইয়ের কাছে বলতে পারবেন না, আপনি আপনার গুরুজনের কাছে বলতে পারবেন না, সেই ভাষাটা আপনার বন্ধু বান্ধবের কাছেও ব্যবহার করা যাবে না। যদি আপনি বন্ধু বান্ধবের কাছে ব্যবহার করেন, তাহলে আপনি সভ্য সমাজের মানুষ কি হলেন? তাহলে আপনি প্রকৃত মুমিন কিভাবে হলেন? যদি আপনি প্রকৃত মুমিন হন, তাহলে সেই ধরনের ভাষা ব্যবহার করা যাবে না। বুঝতে পারলাম? আল্লাহর নবী বলছেন ইয়াকুমুজ জান্নাহ ফাইন, আল্লাহর নবী বললেন তোমরা সন্দেহ করা থেকে বেঁচে থাকো। কি বললেন? সন্দেহ করা থেকে বেঁচে থাকো। কারণ হচ্ছে বেশিরভাগ সন্দেহ হচ্ছে মিথ্যা। আমরা মনে মনে ধারণা করে নিই, ধরুন কোন শাশুড়ি স্বামী স্ত্রীকেও গল্প করছে, তার শাশুড়ি যদি পাশ দিয়ে চলে যায়, কি মনে করে? যে তাহলে বেটাকে আমার নামে লাগাচ্ছে। এক যা আরেক জায়ের সাথে গল্প করছে, আরেক যা পাশ থেকে যদি বেরিয়ে যায়, সে মনে করছে আমার নামে কি করছে? গল্প করছে। এই যে আমরা একটা মনে খারাপ ধারণা পোষণ করলাম, আমাদের মনে খারাপ ধারণা এসে গেল, এইটা আস্তে আস্তে কি হয়? বড় একটা আকার ধারণ করে। তার সাথে আমার ঝগড়া লাগে,
তার সাথে কি লাগে? আমার ঝগড়া লেগে যায়। ভাইয়া এই সব জিনিস আমাদের সমাজে আছে না নেই? মা বোনেরাও শুনছেন। তাহলে এই ধরনের জিনিস থেকে আল্লাহর নবী বাঁচতে বলেছেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমি শুধু শুধু সন্দেহ করে আমার নিজে একটা মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। তাই তো আমার বড় যা আমার বিরুদ্ধে বলছে, তাই তো আমার চাচা আমার বিরুদ্ধে বলছে, তাই তো এরা ছোট দু ভাই কি গল্প করছে, আমি বড় ভাই তাহলে আমার ব্যাপারেই হয়তো বলছে, বা বড় ভাই মনে করছে ছোট ভাইয়েরা আমার ব্যাপারেই বলছে, বা উল্টোটাও হতে পারে, ছোট ভাইরা মনে করছে বড় ভাই আমার বিরুদ্ধেই বলছে। আল্লাহর নবী আগেই বলে গেছেন তোমরা কোনোদিন কারো প্রতি কোনো খারাপ ধারণা রাখবে না। আর কি বলেছেন? ওয়ালা তাহাসসু, গুপ্তচর বৃত্তি। কে কি বলছে আমরা কান পেতে শুনি। চা দোকানে বসে আছি, হয়তো একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তি কি তাদের কথা বলছে, হয়তো তারা আস্তে আস্তে কথা বলছে, তাদের গোপনে কিছু একটা কথা বলছে, আমরা কি করি? কান পেতে শুনি, তাই তো কার বিরুদ্ধে কি বলছে। এইটা হচ্ছে গুপ্তচর বৃত্তি। এরকম গুপ্তচর বৃত্তি করা যাবে না। ওয়ালা তাবাগাজু শব্দ বলেছে হাদিসের মধ্যে এসছে একে অপরের মধ্যে হিংসা, একে অপরের মধ্যে বিদ্বেষ, এই মনে রাখা যাবে না, ঘৃণা রাখা যাবে না। ওয়ালা তাদাবারু শব্দ এসছে যে তোমরা একে অপরের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করো না। আজ আমাদের সমাজ কোথায়? আজ আমাদের সমাজ কোথায়? যে আমরা সব সময় চিন্তা করি যে কি করে ক্ষতি করা যাবে। এই বর্ষাকালে ধান লাগানো হবে, ধান নাকি গো, আমাদের এলাকায় বর্ষাকালে ধান চাষ করে, এবারে মাঠ বাগাতে হবে, জমি বাগাতে হবে, আর ছাড়তে গেছে। আমি মাথায় টুপি দিয়ে মুফতি সাহেব দাঁড়িয়ে আছি, একটা আমার লোক গেছে ভালো করে আমার দিকটা ছাড়ছে, যাতে করে কি হয় আমার জমিটা 1 ইঞ্চি করে বাড়ি নিতে পারি। আমাদের সমাজে আছে না নেই? আরে জোর করে বলি আছে না নেই? আছে। তাহলে এটা চলবে? কেন চলবে না? হ্যাঁ, আমরা মুখে সবাই বলি চলবে না, আর যখন মাঠে যাই, মাঠে যে আমাদের কাজটা আমরা আরামসে করে দিই। ধরুন উপরের জমিতে পানি আছে আর নিচের জমিতে পানি নেই, আমরা কি করলাম? পাটা জোর করে মারলাম, লেদা হয়ে গেল, পানি আস্তে 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 করে কেটে গেল, তাহলে আমার জমিটা আরামসে ভরে গেল। করি না করিনি এরকম? হ্যাঁ, এরকম আমরা করি, এরকম আমরা করি। তাহলে এগুলো করা চলবে? করা চলবে না। আগেই বলেছি আমাদের রোল মডেল হওয়া কে হওয়া দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো মানা করে গেছেন। আল্লাহর নবী বলেছেন কি? আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার পূর্বে কি করো? সালাম করো। কথাবার্তা বলার পূর্বে কি করো? সালাম করো। আমরা ঘুম থেকে উঠি, আমার ঘরে বাচ্চা আছে, আপনার ঘরে বাচ্চা আছে, আমার বাচ্চারা কোনোদিন সালাম দেয়? দেয়নি। কেন দেয়নি? তারা সালাম শিখায়নি। আমরা যারা নামাজ পড়ি মনে করি আমরা নামাজ পড়ছি, আমরা আমাদের বাম্মাকে সালাম দিইনি, লজ্জা পাই সালাম দিতে। কি গো, সালাম দিতে লজ্জা পাই, কারণ আমাদের পরিবেশ এইরকম তৈরি করিনি। তাহলে এই পরিবেশটা কাদের পরিবেশ? এই পরিবেশটা কাদের? সালাম করিনি। সবার আগে তোর মায়ের উমুক বলে দিই, একদম ঘুম থেকে উঠে ফার্স্ট সকালেই একদম বিসমিল্লাহর ক্ষেত্রে এই কথাটা বলি না বলিনি? আরে বলিনি আমরা একদম সুন্দরভাবে, একদম শুদ্ধ ভাষায় বলি আমরা। কেন? আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি কে আমরা এই জিনিসটা শেখাইনি। আল্লাহর নবী বলেছে মানুষকে দেখার আগে তার সাথে সালাম করো, সময় যদি থাকে তার সাথে মুসাফা করো এবং তার খোঁজ খবর নাও। আমরা যদি পাশ থেকে পেরিয়ে যাই, সে আমার চাচা হয়, সে আমার দাদু হয়, সে আমার বড় ভাই হয়, কোনোদিন তাদের সাথে সালাম কালামের সম্পর্ক নেই। আমি যদি বলি আসসালামু আলাইকুম, সওয়াব পাবো না পাবো না? সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যখন আমি সালাম করলাম তার মানে হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, হি আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত হোক। আমরা যদি ইংরেজি মিডিয়ামে পাঠাচ্ছি কি বলি? গুড মর্নিং বলি। গুড মর্নিং মানে কি? তোমার সকালটা ভালো যাক। আর আসসালামু আলাইকুমের মধ্যে কি আছে? 10টা নাকি আছে যে আগে সালাম দেবে।
এবং কি আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ এর প্রতি রহমত নাজিল করো। মানে তোমার যদি পেটে ব্যথা হয়, আমার যদি পেটে ব্যথা হয়, মানে আল্লাহ পেট ভালো করে দাও। কারো যদি মাথার যন্ত্রণা হয়, এর দুয়ার মাঝখানি হয়ে গেল তার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাক। কারো যদি পায়খানা হয়, এই আসসালামু আলাইকুম মানেই হলো তার পায়খানা বন্ধ হয়ে যাক। কারণ রহমত বর্ষিত হোক, মানে যার যেখানে ব্যথা যন্ত্রণা, আল্লাহ তাআলা তোমার ব্যথা যন্ত্রণা সেখানটাই ভালো করে। কিন্তু আমাদের সমাজের মানুষরা, এই সমাজের মানুষ, এই মুসলিম পাড়ার মানুষেরা কি করে, সালাম তুলে দিয়েছে মুখ থেকে, সালাম দেয়নি। কাদেরকে দেয়? শুধু মৌলভী সাহেব পাড়া হলে, আর যদি দিন দাওয়াতের তবলিগের লোকেরা হয় তারাই সালাম দেয়। সালামটা কি দাওয়াত তবলিগের যারা করে তারাই দিবে? সালাম শুধু কি ইমাম সাহেব মুয়াজ্জিন দিবে? সালাম কি শুধু মাদ্রাসা শিক্ষকরাই দিবে? আর কেউ সালাম দিবে না? আমিও তো একজন মুসলমান বলে দাবি করি, আমি একজন নিজেকে মুমিন বলে ব্যাখ্যা করি, মানুষের কাছে তুলে ধরি, তাহলে সালামটা আমাকেও দিতে হবে। সে আমার পরিচিত হোক বা অপরিচিত হোক। আল্লাহর নবী বলেন না যে তুমি পরিচিত হিসাবে সালাম দাও, আল্লাহর নবী বলেন না তুমি ইমামদেরকে সালাম দাও, আল্লাহর নবী বলেন না তুমি মুয়াজ্জিনদেরকে সালাম দাও। যেই ক্যাটাগরির মানুষ হোক না কেন তাকে সালাম দিতে হবে। প্রত্যেক শ্রেণীর মানুষ ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। এই রেওয়াজগুলো আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহর নবী আর একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই, ইমাম সাহেব এসে গেছেন। আল্লাহর নবী বলছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন বাইনাহুমা মুশতাবাহাত। হালাল হচ্ছে পরিষ্কার, হারামও পরিষ্কার, এর মাঝখানে আছে সন্দেহযুক্ত জিনিস। যারা এই সন্দেহ থেকে বেঁচে গেল তারা তার নিজের দিনকে বাঁচিয়ে নিল, নিজের আবরু ইজ্জতকে বাঁচিয়ে নিল। যারা এই সন্দেহতে পড়ে গেল তারা নিজের আবরু হারামের মধ্যে পড়ে গেল। আজ আমার আপনার ঘরের ছেলেদেরকে দেখুন, আমার আপনার ঘরের ছেলেদেরকে দেখুন, তারা কত রকম ভাবে কত দিক থেকে হারাম কাজের মধ্যে জড়িত। তারা কত রকম ভাবে কত দিক থেকে হারাম কাজে জড়িত। আমরা কি করছি তাদের জন্য? আমাদের ছেলেদের কাছে বড় বড় মোবাইল, এক একটা ছেলে আমি শুনছি গেম খেলে, রাত 2টো 2:30 পর্যন্ত গেম খেলে। আমাদের ছেলেরা উঠছে কটায়? রাত দিন 10টায় 11টায় 9টায় উঠছে। মুসলমানদেরকে ফজরের নামাজ পড়ার কথা, সকাল থেকে উঠে কাজে যাওয়ার কথা। আল্লাহর নবী বলছেন যারা সকালে ব্যবসা বাণিজ্য করলে তাদের বরকত আছে। আর আমার ছেলে আপনার ছেলে 8টা 9টার সময় উঠছে, রাত্রে গেম খেলছে। এক একটা ছেলে গেম খেলে, শুধু মোবাইলে গেম খেলে 6 লাখ টাকা হেরে গেছে। আমার আপনার মুড়ো কাটার লোক, মহেশপুর মুড়ো কাটার লোক, এক ছেলে, পুরুষ নয়, বড় বয়স্ক লোক নয়, এক একটা ছেলে গেম খেলে 6 লাখ টাকা হেরে গেছে। কি কাজ করছে? আমরা যাই দেখছি তাই কামাচ্ছি, যাই দেখছি তাই কামাচ্ছি। আমরা কোনোদিন আমার সন্তানদেরকে জিজ্ঞাসা করি না, মা বোনেরা কোনোদিন তার স্বামীকে জিজ্ঞাসা করে না, তার ছেলেকে জিজ্ঞাসা করে না, বাবা তুমি এত টাকা আনছো সেটা হালাল না হারাম, এটা বৈধ না অবৈধ? এই জিনিস আমি কোনোদিন জিজ্ঞাসা করি না। আমার কাছে পয়সা এলেই হবে, আমার পেট ভরলেই হবে, আমার প্রতিদিন গোশত বাড়িতে রান্না হলেই হবে, আমার বাড়িতে মুরগি রান্না হলেই হবে, আমার বাড়িতে মাছ রান্না হলেই হবে। কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত ছিল, গার্জেনদের উচিত ছিল, আমার ছেলে ইনকাম কোথা থেকে করছে, আমার হাজবেন্ড আমার স্বামী ইনকাম কোথা থেকে করছে, সেটা হালাল না হারাম। যদি আমি হালাল না হারাম জানি, আলেমদেরকে জিজ্ঞাসা করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার এলাকায় মাদ্রাসা আছে, এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসায় মুফতি সাহেব আছেন। আপনার এলাকার জামে মসজিদের ইমাম সাহেব কাবিল মানুষ, যোগ্য মানুষ, মুফতি সাহেব আছেন। তাদেরকে একদম সূক্ষ্ম মশলা জিজ্ঞাসা করুন। একটা শেষ হাদিস, আমরা অনেক সময় আমরা কি করি, ধার নেই, সেটাকে আরবিতে আরিয়াত বলে। আল্লাহ নবী বলেন আরিয়াতু মুআদ্দাতুন। যদি আমরা কারো কাছে কোনো জিনিস মেগে নিয়ে আসি আর দেওয়ার চেষ্টা করি না, আমরা ভুলে যাই। অনেক সময় আমরা লেখা সাজি, কারো কাছে কাটারি নিয়ে এলাম, কেউ বাটি নিয়ে এলো, কেউ চাল নিয়ে এলো, কেউ প্লেট নিয়ে এলো, আর সেটা ফিরিয়ে দিতে হবে, আমরা এটা মনে করি না। আর কি বলেছেন, যারা ঋণ নেয় সেই ঋণটাকে পূরণ করতে হবে। আমরা অনেকেই মনে করি যে ঋণ নিয়ে আর দিতে হবে না। অনেক মানুষ এই উদ্দেশ্যেই ধার নেয় যে আমরা তো দেবো না, সেই দোকান যাব না। একটা দোকানে আমরা ধার নিলাম, সেই দোকানটায় উঠবো না, আবার একটা দোকানে ধার কাটছি, আবার সেই দোকানটা যেন অনেক ধার হবে, টাকা চাইবে, সেই দোকানটাও ছেড়ে দিচ্ছি। কিন্তু আল্লাহ নবী বলেছেন কোনো মানুষ যদি কারো কাছে ধার নেয় সেই ধারটাকে পরিশোধ করতে হবে। তাহলে খেয়াল রাখবো। আর সেই হাদিসের আরেকটা টুকরা, যারা আমরা গ্যারান্টার হয়, জামিন হয়, যে ভাই এই মহাজনের কাছে যাই,
এ টাকাটা যদি না দেয় আমি দিয়ে দেবো। তার দায়িত্ব হচ্ছে সেই যদি ঋণ যে নিচ্ছে সে যদি টাকাটা না পরিশোধ করে, যে গ্যারান্টার হয়েছিল, যে জামিন হয়েছিল, তার নিজের পকেট থেকে হলে টাকা ঋণ শোধ করতে হবে, না হলে তাকে নিয়ে যে টাকা শোধ করাতে হবে। এই আমাদের মুসলিম সমাজের মধ্যে এই জিনিসগুলো এখন ব্যাপকভাবে চলছে। তাহলে আমরা যদি আমাদের রোল মডেল হয় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহর নবী যে ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো আমল করে দেখিয়েছেন বা বলে গেছেন, সেই জিনিসগুলো আমরা বুঝবো এবং আমল করব। আমরা আজ যারা এই কথাগুলো শুনলাম যে আমাদের রোল মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তার জীবনী আমরা কিনবো, আমরা পড়বো এবং আলোচনা করব, তাহলে দেখা যাবে আমি যেই জায়গায় যে আটকে যাচ্ছি যে আমি এইটা কিভাবে চলবো, ইসলাম বুঝতে পারবো না, তখনই আমি কোনো না হুজুর সাল্লাল্লাহু সাল্লাম জীবনের যদি তাকাই তাহলে দেখতে পাবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় কিভাবে আমল করেছেন, তাহলে আমরাও সেভাবে আমল করব। তাহলে আমরা আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি যা বক্তব্য এতক্ষণ ধরে বলছিলাম তার সারমর্ম হচ্ছে এটাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া এবং বোঝার উদ্দেশ্য হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে তার আদর্শ আমাদের জীবনের মধ্যে ফুটিয়ে তোলা, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবীর চরিত্র কি, তখন বলেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। তাই কোরআনকে যদি সঠিকভাবে আমি বুঝতে চাই, কোরআনকে যদি আমি সঠিকভাবে বুঝতে চাই বা আমল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহর নবীর জীবনীকে বুঝতে হবে। তাই যে আপনারা সিরাতুন নবী জলসার আয়োজন করেছেন, আমি বললাম যে সিরাতুন নবী জলসার মানেটা কি, নবীর জীবনী, নবীর জীবনীকে কেন আমরা বুঝবো, কেন পড়বো, তার কারণটাও বলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।